মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আল্লাহর বান্দি ছিলেন, বিশ্ব নবীর মহাব্বতের বেটি ছিলেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দি ছিলেন রে, জীবনে কোনোদিন আরামের বিছনায় ঘুমাইতে পারে নাই, জীবনে কোনোদিন আরামের বিছনায় শুইতে পারে নাই, জীবনে কোনোদিন এক সান্দা খানা খাইতে পারে না। একদিন বড় অসুস্থ হয়ে গেছে, শরীরের মধ্যে বড় কালন্ত। তেনার স্বামী আলী করিমুল্লাহ ওয়াজুকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, শরীরের মধ্যে ভালো লাগে না, খানা খাই আমার মুখের মধ্যে, খানা আমার ভালো লাগে না। ও স্বামী গো, আমার মন চাইতেছে একটা বেদনা খাওয়ার জন্য, আমার মন চাইতেছে একটা আনার খাওয়ার জন্য, আমার মন চাইতেছে একটা আনার খাওয়ার জন্য। স্বামী গো, আপনি পারবেন নি বাজার থেকে একটা বেদনা এনে দিতে? স্বামী ডাক দিয়ে বলেন, আমার কাছে তো পয়সা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর দিলেন, চাদর নিয়ে বাজারে চলে গেল। বাজারে যাইয়া বন্ধু গো একটা বেদনা খরিদ করছে, বেদনা খরিদ করিয়া রাস্তা দিয়ে আসার সময় একজন ভিক্ষুক দাঁড়ায় গেছে। ভিক্ষুকটা ডাক দিয়ে বলেন, আলী করিমুল্লাহ ওয়াজুহ, আজ অনেক দিন ধরে আমার বেমার হয়ে গেছে, আমার শরীরের মধ্যে ভালো লাগে না, আমি বড় অশান্তিতে পড়ে আছি, আমার মনে চাইতেছে তুমি যে চাদরের মধ্যে একটা বেদনা লুকায়া রাখছো, ওই বেদনা যদি আমাকে দিতাও, আমার মনে হয় আমার বেমারটা ভালো হয়ে যাইত। আলী করিমুল্লাহ ওয়াজু চিন্তা করতে লাগলেন, হায় রে হায়, আমার স্ত্রীকে আমি কোনোদিন ভালোভাবে খানা আমি জোগাড় দিতে পারি নাই, আজকে বেমার হয়ে গেছে, একটা বেদনা খাওয়ার জন্য আবৃত্ত করলো, কিন্তু ভিক্ষুকে বাধা দিয়ে দিল। আমি কি করি, আমার উপায় নয়। আলী করিমুল্লাহ ওয়াজু ওই বেদনাকে আদান করিয়া ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক আদান বেদনা খাইয়া বলে, ইয়া আল্লাহ, আমার মনে তৃপ্তি লেগে গেছে, আলী করিমুল্লাহ ওয়াজু আর আদান বেদনা আছে, সেটাও যদি দিয়ে দিতাও, মনে হয় অল্প আদান খাওয়ার জন্য আমার বেমার ভালো হয়ে গেছে, আর যদি আদান আছে যদি দিয়ে দাও রে, আমার মনে হয় আমার শরীর থেকে সমস্ত বেমারটা দূর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আলী করিমুল্লাহ ওয়াজু তিনি ওই আদান বেদনা দিয়ে দিল। ভিক্ষুক খায়া বলে, আলী, আমার বেমার ভালো হয়ে গেছে, আমি বড় শান্তি পাই। আলী করিমুল্লাহ ওয়াজু বড় চিন্তায় পড়ে গেল, হায় রে, খালি হাতে কেমনে যাব, আমার স্ত্রীর কাছে আমি কেমনে ভাবে দাঁড়াইব? মাথা নত করিয়া বাড়ির মধ্যে দাঁড়ায় আছে, ঘরের মধ্যে দাখিল হয় না। ঘরের মধ্য থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়া বলেন, স্বামী গো, চিন্তার কারণ নাই, আমার আল্লাহ আগে থেকে আমাকে অনেক সুস্থ করিয়া দিছে। কোন সুবহানাল্লাহ।